বন্ধুরা টেনশনে আছো? ভিডিওতে ভিউজ হচ্ছে না? 10 ভিউজ হচ্ছে, 20 ভিউজ হচ্ছে, 30 ভিউজ হচ্ছে, 40 ভিউজ হচ্ছে, এর বেশি আর ভিউজ হচ্ছে না। এর বেশি আর ভিউজ হবেও না। কেন জানো? কারণ তোমরা ভিডিওকে বুস্টই করতে জানো না। তোমরা যে ভিডিওটা আপলোড দাও, ভিডিও আপলোড দেওয়ার পরেই তোমরা কি চেক করো? 1 ঘন্টা পরে চেক করো ভিডিওতে কত ভিউজ হলো। দেখো যে ওয়াইটি স্টুডিওটা খুলেই দেখো যে ভিডিওতে 5টা ভিউজ হয়েছে। তারপরে 2 ঘন্টা পরে আবার ওয়াইটি স্টুডিও খুলে দেখো যে ভিডিওতে 10টা ভিউজ হয়েছে। 3 ঘন্টা পরে ওয়াইটি স্টুডিও খুলে দেখো যে ভিডিওতে 15টা ভিউজ হয়েছে। এরকম ভাবে দেখতে থাকো যে শুধুমাত্র কত ভিউজ হলো। কিন্তু সেই ভিডিওটাকে যে বুস্ট করতে হবে সেই ধারণা কিন্তু তোমাদের মাথাতেও নেই। তোমরা ভাবো যে এই ভিডিওটা হয়তো খারাপ হয়েছে, ওই জন্যই ভিডিওতে ভালো ভিউজ হয়নি, তাহলে পরবর্তীতে আমাকে আবার নেক্সট টাইম আরো ভালো করে ভিডিও তৈরি করতে হবে। এটাই শুধুমাত্র তোমরা এটাই ভাবতে থাকো। কিন্তু যে ভিডিওটা আমি এত কষ্ট করে বানালাম সেই ভিডিওটাকে আমি যদি একটু বুস্ট করাতে পারি, তাহলে সেই ভিডিওতে যে আমি আরো বেশি করে ভিউজ আনতে পারবো সেই ধারণা কিন্তু তোমাদের মাথার মধ্যে নেই। ওই জন্যই কিন্তু তোমাদের ভিডিওতে তোমরা ভিউজ আনতে তোমরা পারো না। তোমাদেরকে দরকার ভিডিও আপলোড করার 12 থেকে 24 ঘন্টা পর ভিডিওকে বুস্ট করানোর। যে ভিডিওতে ভিউজ আসে না সেই ভিডিওকে কিন্তু বুস্ট করানো দরকার। তোমরা কিন্তু সেটাই করো না। কিন্তু বড় বড় ইউটিউবাররা সেটা কিন্তু করে তাদের ভিডিওতে কিন্তু এত ভিউজ নিয়ে আসতে পারছে। তোমরা ভাবো যে আজকে তো এই ভিডিওটা আপলোড দেওয়াই হয়ে গেছে, এই ভিডিওতে আমি ভিউজ আনতে পারিনি, এই ভিডিওর দ্বারা হয়তো আর কোনো ভিউজ আনা সম্ভব হবে না। কিন্তু না বন্ধুরা, তুমি যদি 6 মাস আগেও ভিডিও আপলোড দিয়ে থাকো সেই ভিডিওতেও কিন্তু তোমার ভিউজ আসবে। দেখো দেখো এই ভিডিওটা আমি কতদিন হয়েছে আপলোড দিয়েছি। দেখো এই ভিডিওটা আমি 234 দিন আগে আমি আপলোড দিয়েছি। 234 দিন আগে 5 ঘন্টা হলো। 234 দিন আগে আপলোড দিয়েছি, ঠিক আছে? দেখতে পাচ্ছ, তাও কিন্তু এই ভিডিওতে ভিউজ আসছে। এই ভিডিওতে ভিউজ কত হয়েছে দেখো, 3,11,000। 3,11,000 কিন্তু ভিউজ হয়েছে। আর র্যাঙ্কিং ভিউজ দেখো 1 নাম্বার, ঠিক আছে? অ্যাভারেজ ভিউ ডিউরেশন দেখতে পাচ্ছ 4 মিনিট। 4 মিনিট কিন্তু ওয়াচ টাইম পাওয়া এটা কিন্তু মুখের কথা নয়। ভিডিওটা এত ভালো হয়েছে যার জন্য ওয়াচ টাইমটা আমি ভালো পেয়েছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এবার ভিডিও পারফরমেন্স এখানে আমি ক্লিক করছি, ঠিক আছে? ভিডিও পারফরমেন্সে ক্লিক করছি। ক্লিক করার পর দেখতেই পাচ্ছ এখানে এই যে ভিউসের গ্রাফটা পুরো গ্রিন সিগন্যাল কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে দেখতে পাচ্ছ 48 ঘন্টায় এই ভিউজটা দেখো। 234 দিন আগে আমার ভিডিওটা আপলোড করা, সেই ভিডিওতে এখনো পর্যন্ত ভিউজ আসছে। এখনো পর্যন্ত মানে 6 মাস আগে ভিডিও আপলোড করা, সেই 6 মাস আগে ভিডিওতে কিন্তু এখনো পর্যন্ত ভিউজ আসছে। রিয়েল টাইম দেখতে পাচ্ছ 978 কিন্তু ভিউজ চলে এসছে। 978 ভিউজ, ঠিক আছে? দেখতে পাচ্ছ 978 ভিউজ এসছে। এবার এই গ্রাফে আমি ক্লিক করছি। গ্রাফে ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে আমার ভিউজ আপ হচ্ছে, ডাউন হচ্ছে, আপ হচ্ছে, ডাউন হচ্ছে, আপ হচ্ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ আপ ডাউন হচ্ছে। যখনই আমি বুস্ট করাই তখনই কিন্তু ভিউজটা বাড়ে, তারপরে যখনই বুস্ট করানো বন্ধ হয়ে যায় তখন একটু ভিউজটা কমতে থাকে, আবার যখন আমি বুস্ট করাই তখন কিন্তু ভিউজটা তখনই আমার আপ হয়ে যায়। দেখতেই পাচ্ছ এই যে আপ হয়ে গেছে, আবার ডাউন হয়ে গেছে। যখন আমি বুস্ট করেছি তখন কিন্তু আবার আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ? তো এভাবে তোমাদেরকেও কিন্তু বুস্ট করাতে হবে। কিন্তু তোমরা কি করে করাবে? তোমরা জানোই না যে বুস্ট কিভাবে করতে হয়, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তাই যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটি শুরু করা যাক, তোমাদেরকে দেখানো যাক কিভাবে তোমরা বুস্ট করাবে, ঠিক আছে? তো তার জন্য দেখো আমি এই যে এই ভিডিওটার এই রিচ অপশনে আমি যাব। কোথায় যাব? এই যে রিচ অপশনে, এখানে রয়েছে ওভারভিউ, এখানে রয়েছে এনগেজমেন্ট, এখানে রয়েছে অডিয়েন্স, আর আমরা যাব এই রিচ অপশনে, ঠিক আছে? তো এই রিচ অপশন আমি ক্লিক করছি। রিচ অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আমার ইমপ্রেশন কত, 5.6 মিলিয়ন কিন্তু এই ভিডিওর ইমপ্রেশন আমাকে দিয়েছে। 5.6 মিলিয়ন, ঠিক আছে? এটা কিন্তু 56 লাখ মানুষের কাছে কিন্তু আমার এই ভিডিওটা পাঠিয়েছে। 56 লাখ মানুষের কাছে আমার এই ভিডিওটাকে পাঠিয়েছে। সেই কারণে কিন্তু এই ভিডিওটা থেকে এত ভিউজ হয়েছে। কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশনই পাঠায় না, ইমপ্রেশনই পাঠায় না। তো ইমপ্রেশন কিভাবে পাঠাবে আজকে সবটাই দেখাবো আজকের ভিডিওতে, ঠিক আছে? তোমরা যেই কাজগুলো আমি তোমাদেরকে বলবো এই কাজগুলো করলে তোমাদের ভিডিওর ইমপ্রেশনও বাড়বে, ভিডিওর ভিউজও বাড়বে। যে ভিডিওর ভিউজ আসা বন্ধ হয়ে গেছে সেই ভিডিওর ভিউজও কিন্তু আবার আসতে শুরু করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে। দেখতে পাচ্ছ তো রিচ অপশনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও। আমার ভিডিওটা থেকে কোথায় কোথা থেকে ভিউজ এসছে দেখতে পাচ্ছ। সাজেস্টেড থেকে আসলো, ব্রাউজ ফিচার্স থেকে আসলো, আদার ইউটিউব ফিচার্স থেকে আসলো, ইউটিউব সার্চ থেকে আসলো এবং আদার থেকে আসলো, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখো এখানে সাজেস্টেড থেকে 50% কিন্তু ভিউজ এসছে, ব্রাউজ ফিচার্স থেকে 24%, আদার ফিচার্স থেকে 12%, ইউটিউব সার্চ থেকে 7%, এক্সটার্নাল থেকে 2.3%, তারপর আদার্স তো রয়েছেই, ঠিক আছে?
দেখতে পাচ্ছ এই সমস্ত দিক দিয়ে কিন্তু ভিউজটা হয়েছে। তারপরে এবার এটা হচ্ছে মেন, দেখো ইউটিউব সার্চ টার্মসের মধ্যে কি রয়েছে, দেখো ইউটিউব সার্চ টার্মসের মধ্যে এখানে রয়েছে কি হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব। ঠিক আছে, এই হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব এটা দিয়ে যখনই কেউ সার্চ করছে, ঠিক আছে, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব এটা লিখে যখনই কেউ সার্চ করছে তখনই কিন্তু আমার ভিডিওটা কিন্তু পেয়ে যাচ্ছে। তারপরে দেখো ক্রিয়েটর সার্চ বাংলা লিখে যখনই সার্চ করছে তখনই কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু পেয়ে যাচ্ছি। তারপরে ইউটিউব ভিডিও আপলোড, এখানে এই ইউটিউব ভিডিও আপলোড এটা লিখলেও কিন্তু এই কিওয়ার্ডটা লিখলেও কিন্তু আমার এই ভিডিওটা পেয়ে যাচ্ছে। তো এই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু আমার র্যাঙ্ক করেছে, মানে এই সমস্ত কিওয়ার্ডগুলো কিন্তু আমার ট্যাগ সেকশনে দেওয়া ছিল। ঠিক আছে, তো ইউটিউব সার্চ টার্মসের মধ্যে তোমরা ক্লিক করে দেখবে, ক্লিক করার পর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, ক্লিক করার পর যে সমস্ত কিওয়ার্ডের লিস্টগুলো চলে আসবে সেই সমস্ত কিওয়ার্ডগুলোর জন্য কিন্তু তোমার এই ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে। তাহলে ভিডিও যখন আপলোড দেবে প্রত্যেকটা ভিডিওতে কিন্তু এমন এমন কিওয়ার্ড দেবে যেগুলো সার্চ করলে যাতে তোমার ভিডিওটা আসে। ঠিক আছে, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচে কিন্তু তোমাকে কিওয়ার্ডটা দিতে হবে। আমার ভিডিওটা ছিল কি, মানে কি করে ইউটিউব ভিডিও আপলোড দিতে হবে, ঠিক আছে, প্রপারভাবে কিভাবে একটা ইউটিউব ভিডিও আপলোড দিতে হবে সেই নিয়ে কিন্তু একটা ভিডিও ছিল। এবার সেই ভিডিওতে আমি যে এইরকম ট্যাগগুলো দিয়েছি, হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব, ঠিক আছে, তারপরে ক্রিয়েটর সার্চ বাংলা, ইউটিউব ভিডিও আপলোড, এগুলো কিন্তু আমি দিয়েছি। ঠিক আছে, এইগুলো দেওয়ার কারণে কিন্তু এই ট্যাগসগুলো র্যাঙ্ক করে যাওয়ার কারণে কিন্তু আমার ভিডিওটা কিন্তু সার্চে চলে গেছে। যখনই কেউ এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করছে তখনই কিন্তু আমার ভিডিওটা পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে তোমাদের কিন্তু যখন তোমরা ভিডিওটা আপলোড দেবে, যে কোনো ভিডিও তোমরা যখন আপলোড দেবে তখন কিন্তু সঠিকভাবে এসইও করে ভিডিও আপলোড দেবে, মানে সঠিকভাবে ট্যাগস লাগিয়ে কিন্তু ভিডিওটা আপলোড দেবে যাতে তোমাদের ভিডিওটা সার্চে যায়। তারপর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও। ঠিক আছে, এই সমস্ত কন্টেন্টের নিচে কিন্তু আমার এই ভিডিওটা সাজেস্ট করছে, এই সমস্ত কন্টেন্টের নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করছে। দেখতে পাচ্ছ এখানে দেখো আমার ভিডিও রয়েছে, দেখতে পাচ্ছ এটা আমার ভিডিও, এটা আমার ভিডিও, এই আমার ভিডিওর নিচেই কিন্তু আমার ভিডিও সাজেস্ট করাচ্ছে ইউটিউব। যখনই দেখবে তোমার চ্যানেলে এই কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এই জায়গাটায় তোমার ভিডিওর নিচে তোমার ভিডিও সাজেস্টের মাধ্যমে পাঠাচ্ছে ইউটিউব, তখন বুঝবে যে তোমার চ্যানেলে কিন্তু গ্রো করছে। ঠিক আছে, তোমার চ্যানেল কিন্তু গ্রো করে গেছে। তো দেখতে পাচ্ছ আমার ভিডিওর নিচেও কিন্তু আমার ভিডিও সাজেস্ট করাচ্ছে, এমনকি আরো বড় বড় ইউটিউব চ্যানেলের বড় বড় ক্যাটাগরির চ্যানেলেও কিন্তু আমার ভিডিও কিন্তু সাজেস্ট করাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে অল বাংলা টিপসের ভিডিও রয়েছে, এখানে ইউটিউবার হাও ভিডিও রয়েছে, এখানে শাইন রেজা টেকের ভিডিও রয়েছে, এইসব ভিডিও নিচেও কিন্তু আমার ভিডিও সাজেস্ট করাচ্ছে। ঠিক আছে, তো এই কন্টেন্ট সাজেস্টিং আমি ক্লিক করছি। কন্টেন্ট সাজেস্টিং এ যখনই আমি ক্লিক করলাম তখনই দেখতে পাচ্ছ এই যে এই সমস্ত ভিডিও কিন্তু চলে এসছে। এবার এই সমস্ত ভিডিওতে তুমি কি করবে, ক্লিক করবে। ঠিক আছে, তুমি যে ভিডিওটাকে বুস্ট করাবে সেই ভিডিওর এই কন্টেন্ট সাজেস্টিং এই জায়গাটায় তুমি আসবে, আসার পর দেখতে পাবে যে এতগুলো ভিডিও লিস্ট রয়েছে। ঠিক আছে, এতগুলো ভিডিও কিন্তু লিস্ট রয়েছে। এবার যে ভিডিওগুলো তোমার ভিডিও রিলেটেড যে ভিডিওগুলো সেই ভিডিওর মধ্যে তুমি কি করবে, ক্লিক করবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা ভিডিওতে আমি ক্লিক করলাম। ঠিক আছে, ধরো সাপোজ একটা ভিডিওতে আমি ক্লিক করলাম। এবার এই ভিডিওতে আমি ক্লিক করার পর দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে। দেখো এবার এই ভিডিওটা দেখো আমি পজ করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ কি, এখানে দেখতে পাচ্ছ শেয়ার অপশন। ঠিক আছে, এই শেয়ার অপশনে তোমরা কি করবে, ক্লিক করবে। এই শেয়ার অপশন আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কপি লিংক, এখানে আমি ক্লিক করলাম। ঠিক আছে, তারপর আবার এখানে শেয়ার অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে আমি ক্লিক করলাম থ্রি ডটে, এখানে দেখতে পাচ্ছ ইউট্যাক্স প্রো বলে একটা অ্যাপ্লিকেশন এসছে, ইউট্যাক্স প্রো। তোমাদের ফোনে যদি ইউট্যাক্স প্রো না থাকে তাহলে কিন্তু প্লে স্টোর থেকে ইউট্যাক্স প্রো তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, সেই অ্যাপসটি নিয়ে নেবে। এবার সেই অ্যাপসটির মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো অ্যাপসের মধ্যে আমি ক্লিক করলাম ইউট্যাক্স প্রো। তারপর এখানে দেখতে পাচ্ছ সেই ভিডিওর পুরো টাইটেল এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ পুরো ট্যাগ চলে এসছে। তারপর এখানে ডেসক্রিপশন এখানে ক্লিক করছি, দেখতে পাচ্ছ এখানে টাইটেল চলে এসছে, এখানে পুরো ডেসক্রিপশনটা রয়েছে, দেখতে পাচ্ছ। তো এবার তোমরা কি করবে, এই টাইটেলটাকে কপি করবে। তার জন্য এই যে কপি করার জন্য এই বক্সের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, যখনই এই বক্সের মধ্যে আমি ক্লিক করলাম টাইটেলটা কিন্তু কপি হয়ে গেছে। ঠিক আছে, কপি হয়ে যাওয়ার পর এবার তোমাকে কি করতে হবে, এবার তোমাকে চলে যেতে হবে সেই ভিডিওটার মধ্যে। ঠিক আছে, যে ভিডিওটা তুমি বুস্ট করাবে সেই ভিডিওটার মধ্যে তুমি কি করবে, চলে যাবে। ঠিক আছে, সেই ভিডিওটার মধ্যে গিয়ে তারপরে এই টাইটেলটাকে সেই ভিডিওটা টাইটেলের মধ্যে তোমাকে পেস্ট করে দিতে হবে। দেখতে পাচ্ছ আমার ওয়াইটি স্টুডিওতে আমি চলে এসেছি। এবার যে কোনো একটা ভিডিওতে তোমাদেরকে আমি দেখাচ্ছি, ধরো এই ভিডিওটা। ঠিক আছে, এই ভিডিওটার টাইটেল আমি চেঞ্জ করব। ঠিক আছে, এই ভিডিওটাকে আমি বুস্ট করাবো তাই এই টাইটেলটাকে আমি চেঞ্জ করব। তাই চেঞ্জ করার জন্য তোমরা কি করবে, এখানে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন দেখতে পাচ্ছ। ঠিক আছে, থাম্বনেলের উপরে দেখতে পাচ্ছ পেন্সিল আইকন। এই পেন্সিল আইকনের মধ্যে তোমরা কি করবে, ক্লিক করবে। ঠিক আছে, পেন্সিল আইকনে যখন ক্লিক করবে তখন কিন্তু এই টাইটেলটা
এই যে দেখতে পাচ্ছ এই টাইটেলটাকে কেটে দিয়ে যেই টাইটেলটা তুমি কপি করেছো সেই টাইটেলটাকে এখানে পেস্ট করে দেবে এবং এখানে টাইটেলে পেস্ট করবে এবং এছাড়াও তোমাদেরকে এই ডেসক্রিপশনেও তোমাকে পেস্ট করতে হবে। তার জন্য এই ডেসক্রিপশনে তোমরা ক্লিক করবে। ডেসক্রিপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই উপরের দিকে এখানে তোমরা পেস্ট করে দেবে। ঠিক আছে, উপরে এখানে তোমরা কি করবে পেস্ট করে দেবে। ঠিক আছে, পেস্ট করে দেবে, তাহলে কিন্তু তোমাদের এই ভিডিও কিন্তু বুস্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিও বুস্ট হয়ে যাবে। যে ভিডিওগুলো তোমার কন্টেন্টে যেগুলো সাজেস্ট করেছে, ঠিক আছে, সেই ভিডিওর নিচে কিন্তু তোমার এই ভিডিওটা কিন্তু বুস্ট হয়ে যাবে, সেখান থেকে কিন্তু তোমার ভিডিওটা আবার চলতে শুরু করবে। তো এরকম ভাবে তুমি কিন্তু তোমার যে কন্টেন্ট সাজেস্টিং সেখান থেকে যে সমস্ত ভিডিওগুলো তোমার রয়েছে সে সমস্ত ভিডিও 3-4খানা ভিডিও টাইটেল তুমি কপি করে তুমি ডেসক্রিপশনে দেবে। ঠিক আছে, তো এরকম ভাবে যখনই দেবে তখন কিন্তু তোমার এই ভিডিওটা কিন্তু আবার বুস্ট হয়ে যাবে। এটা করবে কখন? এটা করবে ভিডিও আপলোড করার 12 থেকে 24 ঘন্টা পর কিন্তু এটা করবে। ঠিক আছে, 12 থেকে 24 ঘন্টা পর করবে। 1 ঘন্টা পরেই করতে যাবে না। ভিডিও আপলোড দিয়েছো, ভিউস আসছে না বলে তুমি 1 ঘন্টা পরে চেঞ্জ করে দিচ্ছ, ওটা করবে না। ভিডিও আপলোড দেওয়ার 12 ঘন্টা কি 24 ঘন্টা পর কিন্তু এই কাজটা করবে। কি করবে? টাইটেলটাকে চেঞ্জ করে দেবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।